গোষ্ঠী বসো। কতগুলা চাইমচাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে। আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মুফতি আরেফ বিন হাবিব তাহের হুজুরের কিছু ভুলভ্রান্তি সংশোধন করার কথা বলছিল, কিন্তু তাহের হুজুর আসলে উল্টো আরেফ বিন হাবিবের উপর রাগ হয়ে গেছে এবং তাকে আসলে মারার হুমকি ধমকি দিয়েছেন। এরপর আসলে আরেফ বিন হাবিব উনি কি বলছেন সেটা আজকে আপনাদেরকে শোনাবো। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে? জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানের বিপরীতে জমিন যেমন, জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? অতএব ইবাদত কার করব? তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ। যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও। ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা। আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ। লা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ কয়জন? এবার আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে,
ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল, চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলো বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কিনা এরকম কথা বলে না, আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপদাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে, আব্বা আম্মা এটা করছে। তো আপনি ভুল করলে তো ভুলি, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল।